আমার ভাইজান, আমার বন্ধুগণ, দুনিয়াটা কেন যেন এলোমেলো বাবা। আজকে এই পৃথিবীর ইতিহাসে এমন জঘন্যতম অপরাধ দেখতেছি। কয়েকদিন আগে বাংলাদেশ পৃথিবীর একটা মসজিদের মধ্যে দুইজনে মুসল্লি হয়ে নামাজ পড়তেছে, একজন ইমাম আর একজন মুসল্লি। নামাজ পড়ার পর সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাস পড়ার পর রুকুতে গেছে। সিজদায় যখন ইমাম সাহেব গেছে, মুসল্লিটা পিছন দিক থেকে ধারালো তরবারি নিয়ে ইমামটাকে খালি 4-5 বার খালি পেটের মধ্যে মেরে দিয়েছে। মারা যাওয়ার পরও আবার গলার মধ্যে তরবারি লাগাই দিয়ে ফেলে দিয়েছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এটা মনে হয় সেজ্জামনার একটা খেলা বাবা। এই দুনিয়াটা এমনই হবে বাবা। কে যেন আলোচনা করে গেলেন, আজকে দেখেন পৃথিবীর ইতিহাসে খালি মানুষকে খালি আর সমস্ত মানুষের বিদ্বেষ দিয়ে জড়া বাবা। এ বাবা, দুনিয়া যতদিন যাবে ততই বিদ্বেষ বাড়বে, মারবে, কাটাকাটি, হিংসা বিদ্বেষ বাড়বে। না না, হিংসা বিদ্বেষ যার অন্তরের মধ্যে থাকবে সে কোনোদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আল্লাহু আকবার বলে। আল্লাহর জান্নাতে ওই ব্যক্তিরা যাবে যার অন্তরের মধ্যে হিংসা থাকবে না, প্রতিহিংসা থাকবে না। হিংসা কিন্তু সব থেকে আমল খাওয়ার সব থেকে মূল জিনিস হচ্ছে হিংসা। আমার ভাইজান, আমার বন্ধুগণ, একটা বাড়িঘর দালান কোঠা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। 10 তলা বিল্ডিং ছাই হয়ে গেলে এই বিল্ডিং এর ছাইয়ের যেমন কোনো মূল্য নাই। আপনি 100 বার হজ করেছেন, আপনি মসজিদ মাদ্রাসা বানাইছেন, আপনি সবকিছু ভালো কাজ করেছেন, তবে আপনার অন্তরের মধ্যে হিংসা, আপনার হজের কোনো লাভ নাই, আপনার নামাজের কোনো লাভ নাই, আপনার যাকাতের কোনো লাভ নাই। আপনাকে পরিপূর্ণ ঈমানদার হতে গেলে আপনাকে হিংসা মুক্ত একজন মুসলমান হতে হবে। জোরে বলেন আমিন। আজকের এই আলোচনার সবকের একটা অংশ, আমাদের অন্তর থেকে, সবাই অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে আমরা সকল মুসলিম উম্মাহ আমরা একে হাতে হাত মিলে, একে কাঁধে কাঁধ মিলে আমরা আগামী দিনে ইসলামের জন্য কাজ করব। কারা কারা করবেন? 2 হাত উঁচু করে আল্লাহু আকবার বলে দেখান। 2 হাত উঁচু করে জোরে আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদের কাছে আজকে প্রশ্ন, বাংলাদেশে এত হাজারো অপরাধী, এত হাজারো অপরাধীর লোকগুলো যারা অপরাধ করার পর বিদেশে পালিয়ে যাওয়ার ক্ষমতা পায়, যারা এত বড় অপরাধ করার পর বিদেশে পালিয়ে যেতে এখনো সাহস পায়, এদেশের প্রশাসনের কাছে আমাদের দাবি, আপনারা প্রশাসন থেকে দায়িত্ব পালন করেন। গোয়েন্দা বিভাগ আছে, এনএসআই বিভাগ আছে, বাংলাদেশের যারা গভর্নমেন্টের যারা দায়িত্বশীল, অপরাধীরা কেন বিদেশের মাটিতে পালিয়ে যায়, এটা আমাদের বাংলাদেশের জনগণের দাবি। আপনাদের কাছে জোরে বলুন ঠিক না? বাংলাদেশের কোন অপরাধী যেন আর বিদেশের মাটিতে পালিয়ে না যেতে পারে। বাংলার জমিনে তাদের বিচারের কার্যক্রম হবে। কারা কারা চান হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা।